যারা নাকি ব্যাংক লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা ফলস কাগজপত্র দিয়ে উঠিয়ে বিদেশে পাচার করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে সম্পদ অর্জন করেছেন, বিদেশে বাড়ি করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, একটি কমিশন করে কারা টাকা পাচার করেছে দেশ থেকে, ব্যবসায়ী সহ, আমরা সহ, রাজনীতিবিদ সহ, কারা কারা দুবাই, কানাডা, আমেরিকা, লন্ডন, ইউরোপ সহ বিভিন্ন দেশে কারা কারা সেখানে বাড়িঘর করেছেন, তার উপর একটা তদন্ত কমিশন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং লুণ্ঠনকৃত পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং ফেরত আনা হোক। আমরা যে সমস্ত সংস্কারগুলি বললাম, এই সংস্কারগুলি এবং জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কোনো সংস্কারের প্রয়োজন মনে করেন, সেই সমস্ত সংস্কার কাজ সমাধান করে তারপর অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক সকল দলের পার্টিসিপেশন এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেন সেই দাবি করছে। সেই দাবি করে আমাদের আজকে এই সম্মেলনে আপনাদের কষ্ট দিয়েছি। আমরা মনে করি যে গণঅভ্যুত্থান সবসময় হয় না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সাধারণত গণঅভ্যুত্থান হয়। আমাদের ধারণা অনুযায়ী জাতীয় পার্টির কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যে সমস্ত সংস্কার করার কথা বলেছে সেগুলি করবে এটা আমরা বিশ্বাস করি না। শুধুমাত্র যারা রাজনৈতিক দল করেন না, জনগণের সমর্থনে, জনগণের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, তাদের পক্ষে এই সমস্ত কাজগুলি করা অনেক সহজ এবং তারা পারবেন। এই কাজগুলি রাজনৈতিক দল ক্ষমতা গেলে করবে বলে আমাদের বিশ্বাস হয় না। তাই যত ধরনের সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে শাসন বলেন, বিচার বিভাগ বলেন, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, যাই বলেন, সকল বিষয়ে জাতির প্রয়োজন যে কোনো সংস্কার করা এই সরকারের পক্ষে উদ্যোগ নেওয়া যত সহজ, কোন রাজনৈতিক দল ক্ষমতা গেলে তত সহজ বা আন্তরিকতা একরকম থাকবে না। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলি যত দ্রুত সম্ভব করতে পারেন। এর জন্য যদি কিছু সময়ের প্রয়োজন হয়, সেই সময় আমাদের দ্বারা আমরা আপত্তি করবো না। সময় লাগতেই পারে, যে সময়টা লাগবে সেই সময়টা মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া প্রয়োজন। তবে একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, তিনি কিন্তু সময় চেয়েছিলেন। আসলে স্পেসিফিক হয়তো 3 বছর বা এরও সময় লাগতে পারে, যেহেতু বর্তমান সরকার যারা আসছেন, নির্বাচিত সরকার নাই তারা, তো সেই ক্ষেত্রে কি সাংবিধানিক বা গণতান্ত্রিক সংকট হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন? দেখুন, এখন কিন্তু কোনো কিছু সাংবিধানিক ভাবে হচ্ছে না, আপনাদের বুঝতে হবে। কোনো কিছু সাংবিধানিক ভাবে হচ্ছে না, এখন হচ্ছে জনমতের ভিত্তিতে যাই হবে, প্রয়োজনে যাই করা হবে, সেটা রাজনৈতিক দল যারা ইলেকশন করবে, নির্বাচন করে সমস্ত দলের যারা নাকি নির্বাচিত প্রতিনিধি, তারা এই বিষয়গুলিকে আইনানুগ স্বীকৃতি প্রদান করবেন। এই শর্তেই তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। কাজে এই বিষয়ে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমাদের এটাকে মেনে নিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটি যে কথা আছে, আমরা তো এটা মেনে নিয়েছি, এটা তো মানে এছাড়া তো উপায় নাই।